আমরা জাস্ট স্টার্ট করলাম ব্যারাকপুর থেকে। আমাদের ডেস্টিনেশান জলদাপাড়া। শিয়ালদা থেকে কাঞ্চনকন্যাতে উঠেছি রাত্রি 8:35 ট্রেন। পরের দিন সকাল 11টার সময় হাসিমারাতে নামবে। এই তিস্তা রিভার ক্রস করছি। এটাই সবথেকে ভালো ট্রেন জলদাপাড়া যাওয়ার জন্য, কারণ হাসিমারা স্টেশন থেকে আমরা যে ফরেস্ট লজ বুক করেছি সেটার ডিস্টেন্স অ্যাপ্রক্স 9 কিলোমিটার। এই দেখুন, আমরা হাসিমারা স্টেশনে সকালে নেমেই টোটো নিয়ে নিয়েছি। টোটোর ভাড়া মাত্র 200 টাকা। আমরা 4 জন আছি, হাজব্যান্ড ওয়াইফ এবং 2 বাচ্চা। আর যেতে খুব বেশি সময় লাগলো আমাদের 15 থেকে 20 মিনিট। আপনারাও WBTCL থেকে ফরেস্টের লজ, অরণ্য লজ, এখন সেটার নাম হয়েছে জলদাপাড়া ট্যুরিস্ট লজ, সেটা বুক করতে পারেন। ভাড়া পার নাইট 2400 টাকা, এসি রুম এবং ব্রেকফাস্ট ইনক্লুডেড। বুফে ব্রেকফাস্ট আছে, খুব ভালো। এই রুমের অ্যাম্বিয়েন্সটা দেখুন, বাচ্চারা তো খুব খুশি। পরিষ্কার কাঠের দেওয়াল মতো করা আছে যাতে কারোর ঠান্ডা না লাগে, এবং বাথরুমটাও খুব পরিষ্কার। সাথে শ্যাম্পু, হ্যান্ড ওয়াশ সব কিছু আছে, গরম জলের ব্যবস্থা আছে। এই আমাদের ড্রয়িং রুম, সাথে টিভিও আছে। সবথেকে বড় পাওনা হচ্ছে এটার ব্যালকনি দিয়ে বাইরের গার্ডেনটা পরিষ্কার দেখা যায়। বাচ্চাদের খেলার জন্য খুবই ভালো। আর গার্ডেনের বাইরে দিয়ে যে বাউন্ডারিটা আছে, সেই ফেন্সিংয়ের আউটসাইডে রাত্রে কিছু জংলি জানোয়ার, ওয়াইল্ড অ্যানিমাল কিছু আসতে পারে বলে শুনেছি, তবু কোনো কনফার্মেশন নেই। আমরা সেটা রাত্রি একবার ঘুরে দেখে নেব। এখন আগে হোটেলটা এনজয় করি। এই আমাদের লাঞ্চ টাইম, আমরা একটু খাবো। এখানে প্রপার বাঙালি খাবার পাওয়া যায়, মাছ, ভাত, ডাল সব কিছু আছে, এবং খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি নিয়ে কোনো কথা হবে না। এরপর আমরা বেরিয়ে পড়লাম ভুটান বর্ডারের উদ্দেশ্যে। ভুটান বর্ডারে ওখান থেকে ভাড়া 1800 টাকা। এবার আপনারা যদি গ্রুপে থাকেন খুব ভালো, তখন 4-5 জন একসাথে গেলে সেটা শেয়ার হয়ে যাবে, কিন্তু আমরা 1800 টাকা দিয়ে একটাই গাড়ি করে নিয়েছি। ভুটানের ওপাশে আমরা যেতে পারিনি, কারণ সেই সময় করোনা আবহাওয়া ছিল বলে আমরা ভুটান বর্ডার অবধি গেছি, তার বাইরে যেতে পারিনি। ড্রাইভারও ভালো ছিল। ভুটান বর্ডারে গিয়ে ঘুরে একটু চা খেয়ে নিলাম। তারপর সন্ধেবেলা হোটেলে ফিরে হোটেলটা আবার এনজয় করছি। দেখুন চারপাশে কটেজগুলোও আছে, কেমন লাগে দেখতে। ভেতরে ছোট ছোট অ্যানিম্যালের স্ট্রাকচার করা আছে, সেইগুলো বাচ্চাদের ভালো লাগবে। আমরা একটু ঘুরে দেখি সন্ধেবেলা, বেশ শিহরণ জাগানো আবহাওয়া চারপাশে, এই বোধহয় কিছু দেখবো, এই বোধহয় কিছু আসবে। বাচ্চারাও এবং বাচ্চার সাথে মাও মেতেছে, সবাই মিলে ঘুরছি। রাত্রির তখন 9টা বাজে, অলরেডি আমাদের ডিনার হয়ে গেছে। পরের দিন সকালেই 6টার সময় আমাদের সাফারি ছিল। তো আমরা অনলাইন বুক করে যাইনি বলে জলদাপাড়া সাফারি পাইনি, আমরা চিলেপাতা সাফারি বুক করেছি। এবং চিলাপাতা সাফারি থেকে জঙ্গল লজ বেশ খানিকটা দূর। সকালে আমাদের গাড়ি করে সেখানে যেতে হলো, তারপর জিপসিতে উঠলাম। জিপসির ভাড়া 900 টাকা, এবং 100 টাকা দিতে হয় যে গার্ড থাকে। তো এরকম গার্ড এই জলদাপাড়াতে বা ডুয়ার্সেই দেখা যায়। আমি বন্দিপুর ভিজিট করেছি, বন্দিপুরে এরকম কোনো গার্ডের ব্যাপার নেই। যাই হোক, আমরা যাচ্ছি দেখতে, যদি কিছু দেখতে পাওয়া যায়। বাচ্চারাও খুব খুশি আছে। সকাল সকাল বেরিয়ে পড়েছি, বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি, যেটা শহরতলিতে নিঃশ্বাসটা পাওয়া যায় না, কিন্তু জঙ্গলে গিয়ে নিঃশ্বাস নিলে মনে হয় যে কতটা মনোরম পরিবেশে আমরা নিঃশ্বাস নিই, এবং সেই নিঃশ্বাসের নেওয়ার ফলে শরীরে কতটা ইফেক্ট করে, নিজের পার্সোনালি নিঃশ্বাস নিলে বোঝা যায়। দেখুন জঙ্গলে কী আছে, সেরকম কিছু দেখতে পাচ্ছি না আমি জঙ্গলে চারপাশে। এটি একটি গাছ, যেটাকে সামান্য খোঁচা মারলে রক্তের মতো রস বেরোয়। গাছের নামটা আমার ঠিক মনে নেই। এই দেখুন বেরোলো, এবং সেটি আমার বাচ্চা হাতে নিয়ে দেখছে, দেখুন পুরো রক্তের মতো লাল। তো চিলাপাতা জঙ্গলে গেলে, এটা চিলাপাতা জঙ্গলের বিশেষত্ব। অবশ্যই দেখবেন সেই গাছ, গাইডকে বলবেন, গাইড দেখিয়ে দেবে। আমরা আরও এগিয়ে চলেছি, যদি কিছু দেখতে পাওয়া যায়। হ্যাঁ, যা বলছিলাম, চিলাপাতা বা জলদাপাড়ায় সাফারিতে সেরকম কিছু দেখা যায় না, কিন্তু বন্দিপুর বা মুদুমালায় ফরেস্টে গেলে অনেক কিছু দেখা যায়। তো আপনি আমার আরও ভিডিও আছে মুদুমালায়, সেগুলো দেখলে দেখতে পাবেন। এই দেখুন, এর মধ্যে আমরা একটা পিকক দেখে ফেলেছি, সে নিজের স্টাইলে হেঁটে চলেছে। এই উড়ে চলে গেল আমাদের দেখে, গাড়িটা দাঁড় করিয়েছি বলে। মাঝখানে আমরা একটা ব্রেক নিলাম, ওদের টাওয়ারের কাছে সব জায়গায় গাড়ি দাঁড়াতে দেয় না, যে কারো টয়লেট লেগে যায় বা একটু রেস্ট করতে হয়, সেই মতো এক জায়গায় দাঁড়ালাম, ছবি টবি তুলে নিলাম। তারপরেই আমরা জঙ্গলের মধ্যে একটি ডিয়ার দেখতে পেয়েছি।
আর ছোট ছোট জংলি মুরগি মোরগ অনেক দেখেছি, যেগুলো আমি মোবাইলে সবটা ক্যাপচার করতে পারিনি, কিন্তু এছাড়া সেরকম বিশেষ কিছু আমরা দেখতে পাইনি। ওই ডিয়ার একটি দূরে দেখা যাচ্ছে, আস্তে আস্তে এগিয়ে আসছে। আমার আরও ভিডিও দেখুন, বন্দিপুর, গরুমারা,